আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। ইতিমধ্যে ডেইলি ক্যাম্পাস তাদের নিজস্ব প্রতিবেদনে ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কত শতাংশ আসন ফাঁকা আছে এবং হচ্ছে যে অ্যা নেক্সট ভর্তি কার্যক্রম কবে শুরু হবে এসব নিয়ে আজকে বেশ কয়েকটা প্রতিবেদন তারা দিয়েছে। আজকে এই প্রতিবেদনের আলোকে বিস্তারিত একটু আলোচনা করি। এবং হচ্ছে তাদের প্রতিবেদনে তারা স্পষ্ট করে এটা বলেছেন যে অ্যা কবে নাগাদ আসলে এই ভর্তি কার্যক্রমটা শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে ১ সপ্তাহ সময় পেলেই ভর্তি কার্যক্রম শেষ হবে বলে তারা মনে করেন। আসলে আ অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলেন যে ২ থেকে ৪ই জুলাই যে নেক্সট ধাপটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আসলে আপনাদের শিক্ষকদের যে পেনশন নিয়ে আন্দোলন ছিল যার কারণে এটা আসলে পিছায় গেছে। তারা চাচ্ছিলেন যে ১ই আগস্ট থেকে আসলে ক্লাস শুরু করার কথা। তো আসলে এই আদৌ ক্লাস এটা সময় মতো শুরু হবে কিনা এবং হচ্ছে যে নেক্সট আপনার মেরিটটা দেওয়ার কথা এটা কবে দিবে? এ নিয়ে একটু হচ্ছে ঘোলাটে বিষয় আছে। পেনশন আন্দোলনের পাশাপাশি আপনাদের কোঠা আন্দোলন শুরু হয়ে গেছে। তবে কোঠা আন্দোলন আপনার এই ভর্তি কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না। এর আগের ভিডিওতে আমি আসলে স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শিক্ষকরা আ সকল কার্যক্রম তারা হচ্ছে যে ১৩ তারিখ পর্যন্ত অব্যাহত দিয়েছে। তার মানে গুচ্ছ এবং হচ্ছে মাস্টার্সে যে ভর্তি ছিল এটা তারা এই সময়টাতে নিবে না। অর্থাৎ ১৩ তারিখের পরে তারা হয়তোবা যদি কার্যক্রমে তাদের কার্যক্রমে ফিরে তাহলে গুচ্ছর রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। আর যদি আবার তারা হচ্ছে যে আন্দোলন দীর্ঘ করে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মেরিট লিস্টটাও আরো পরে যাবে। তবে কোঠা আন্দোলন আসলে এটাতে কোনো প্রভাব ফেলবে না। এক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু আপনাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করলেও শিক্ষকদের কার্যক্রম চলবে। যেহেতু শিক্ষকদের কার্যক্রম চলবে সেক্ষেত্রে আপনাদের গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটাও আপনাদের সচল থাকবে। কেননা আমরা ওদিকে দেখতেছি যে আপনার কৃষি গুচ্ছ যেটা সেটার পরীক্ষার টাইমিংলি হওয়ার কথা চলতেছে। সো শিক্ষকরা কাজে ফিরলে, অফিসে ফিরলে হয়তোবা আপনার এই গুচ্ছের নেক্সট মেরিটটা দিয়ে দিবে এবং হচ্ছে আপনাদের ক্লাস ১ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং সে ওই নির্দিষ্ট সময়েই শুরু হবে। আর যারা ভর্তি হয়েছেন ক্লাস যদি নির্দিষ্ট সময়ে শুরু নাও হয়, তারপরেও আসলে খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আমরা ইতিমধ্যে যারা ভর্তি হয়ে আছে তারা ক্লাস করতে পারতেছে, বিষয়টা এরকম না। আমরা নিজেরাও ক্লাস করতে পারতেছি না। সো আপনাদের বেশি একটা খুব আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনারা নেক্সট হচ্ছে যে নোটিশের জন্য অপেক্ষা করেন। দেখা যাক কি হয়। তবে আমার বিশ্বাস যে হচ্ছে আপনার শিক্ষকরা আন্দোলন থেকে ফিরলেই কোঠা আন্দোলন চলার পরেও আপনাদের ভর্তি কার্যক্রম হয়তোবা সচল থাকবে। যেহেতু কাজ মোটামুটি শেষ করা আপনাদের বেশি কাজ বাকি নেই। কাজ শেষের দিকেই রয়েছে। সো আপনাদের ভর্তি কার্যক্রম চলবে এটা নিশ্চিত করে বলাই যায়। আর যদি হচ্ছে আপনার ওয়েটিং কতদূর যাবে বা হচ্ছে কত শতাংশ সিট ফাঁকা আছে, তারা বলছে যে ৯৭.১২% আসন পূর্ণ হয়ে গেছে। সো খুবই অল্প সংখ্যক ওয়েটিং যাবে। এরপরে হচ্ছে বিস্তারিত আপডেট আমরা জানিয়ে দিব। থ্যাংক ইউ সবাইকে।